আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই পর্বে আমরা মূলত এখানে একটা ডিজাইন এড করব, যেটা হলো এই যে ক্যানভা আছে সেই ক্যানভার মধ্যে কিন্তু এখানে একটা ম্যাজিক্যাল মাউস ইফেক্ট একটা ডিজাইন ছিল। আমি ট্রাই করেছি একটা প্যাকেজ তৈরি করে এখানে এরকম একটা ম্যাজিক্যাল মাউস যে ইফেক্ট আছে সেটা অ্যাড করার জন্য। এই ভিডিওটা আসলে কোনো কিছুর জন্যই না, শুধু এখানে যে মাউস ইফেক্টটা আছে সেই মাউস ইফেক্টটা অ্যাড করার জন্য। আহ, আর সবাই চিনতে পারেন যে রাসেল ভাই একটা প্যাকেজ বলতে একটা এরকম ইফেক্ট একটা শেয়ার করেছিল, মূলত আমি ওটাকে কনভার্ট করেছি এই প্যাকেজে। আমরা এই প্যাকেজটা মূলত এখানে ব্যবহার করব যাতে এখানে একটা সুন্দর আমরা মাউস ইফেক্ট দেখতে পারি। এখানে মূলত প্যাকেজটার এক্সাম্পল দেওয়া আছে, এটার আমি নাম দিয়েছি ক্যানভা ম্যাজিক্যাল মাউস ইফেক্ট। এখানে এক্সাম্পল দুইটা দেওয়া আছে, একটা হলো সিম্পল এক্সাম্পল আর একটা আছে কিছু অপশন পাস করে, অর্থাৎ কাস্টমাইজেবল এক্সাম্পল দেওয়া আছে। আপনারা চাইলে এটা দেখতে পারেন বা এটা কিভাবে কাজ করতেছে এটাও গিটহাবের মধ্যে কোড দেওয়া আছে, এটাও দেখতে পারেন। এটা প্রথমে আমাদের এটা মূলত ইনস্টল করে নিতে হবে। এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে এখান থেকে আমাদের চলে যেতে হবে মূলত এই যে ক্লায়েন্ট আছে সেই ফন্টিন্টের মধ্যে npm দুঃখিত সিডি ফন্টিন এবং পেস্ট, তাহলে এটা মূলত ইনস্টল হয়ে যাবে। এটা ইনস্টল হয়ে গেলে এটাকে মূলত আমরা উপরে ইম্পোর্ট করে নেব। তাহলে এখান থেকে ইম্পোর্ট, এটা এখনো মূলত আমাদের ইনস্টল হয়নি। এটা ইনস্টল হয়ে গেলে এখানে আমরা সেইখান থেকে ক্যানভা, এখানে আমাদের ক্যানভা ম্যাজিক্যাল মাউস ইফেক্ট, এবং এখানে আমরা যে কোনো কিছু নাম দিতে পারি। এখানে দিয়ে দিচ্ছি যে ক্যানভা ম্যাজিক্যাল। হ্যাঁ, এখন আমাদের যেটা করতে হবে এটাকে আমাদের কপি করতে হবে, এবং কপি করার পরে আমাদের এখানে এই যে ডিপটা আছে সেই ডিপের পরের যে আমাদের ডিপটা আছে অর্থাৎ চাইল্ড ডিপটা, এটাকে আমরা এখান থেকে এটাকে কমেন্ট আউট করে দিলাম। এবং কমেন্ট আউট করে দেওয়ার পরে আমাদের মূলত এখানের যে জিনিসগুলো আছে সেগুলো দেখাচ্ছে না। আমরা যেটা করব যে আমরা যে প্যাকেজটা ইনস্টল করলাম সেই প্যাকেজটাকে আমাদের এখানে ইম্পোর্ট ব্যবহার করতে হবে। যে এটাকে যদি আমরা এখন এখানে ব্যবহার করি তাহলে এটাকে রিফ্রেশ দিচ্ছি। রিফ্রেশ দেওয়ার পরে এখানে যদি আমরা হোভার করি তাহলে দেখতে পাচ্ছি, অর্থাৎ মাউস এখানে যদি আমরা মুভ করি তাহলে দেখতে পাচ্ছি সুন্দর একটা ইফেক্ট আমরা এখানে দেখতে পাচ্ছি স্টারের। আমরা চাইলে এই জিনিসগুলো কাস্টমাইজ করতে পারবো। তাহলে এর ভিতরে যেহেতু আমাদের এখানে আমাদের যে কিছু জিনিস আছে সেই জিনিসগুলো কিন্তু এখনো দেখাচ্ছে না, কারণ এখানে কিন্তু এগুলোকে আমরা কমেন্ট আউট করে দিয়েছিলাম। এখন যদি এই জিনিসগুলো আমরা এখানে নিয়ে আসতে চাই তাহলে যেটা করতে হবে, এর যে চাইল্ড হিসেবে এগুলোকে আমাদের দিয়ে দিতে হবে। তাহলে এখান থেকে এটাকে এভাবে ব্যবহার করব এবং এটা কপি করে এটাকে আমরা শেষে ক্লোজ করব, এবং শেষে যদি এটা আমরা ক্লোজ করি তাহলে এগুলো আমাদের চাইল্ড হিসেবে এখানে চলে যাবে, চাইল্ড হিসেবে। তাহলে এখান থেকে এটাকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দেওয়ার পরে আবার এটাকে সেভ করার পরে আমরা যদি এখানে দেখি তাহলে আমরা এখানে যে কাজগুলো করেছিলাম সেই কাজগুলো, অর্থাৎ এখানে আমাদের টেক্সটটা দেখাচ্ছে এবং এখানে আমাদের যে জিনিসটা আছে সেই জিনিসটা কিন্তু দেখাচ্ছে। এবং আমরা যখন এখানে হোভার করতেছি এবং হোভার করার পরে আমাদের যে স্টার আছে সেই স্টারগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন আরেকটা আমাদের এটা কাজ এখানে করতে হবে, সেটা হলো আমাদের এই যে প্যারেন্ট যে ডিপটা আছে সেই প্যারেন্ট ডিপটার মধ্যে আমাদের অবশ্যই যে হাইট এবং উইডথ আছে সেই জিনিসটা দিয়ে দিতে হবে। এই যে প্যারেন্ট ডিপের যে হাইট এবং উইডথ আছে সেটা দিতে হবে। আমরা চাইলে এখানে যে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেওয়া আছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, এটা না দিলেও হবে, কারণ এই প্যাকেজের মধ্যে আমি মূলত কাস্টম এই কালারটা ইউজ করেছি। এটা যদি আমরা না দেই তাও হবে। এখন আমরা যদি এই কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার আছে সেই ব্যাকগ্রাউন্ড কালারটাকে যদি আমরা চেঞ্জ করতে যাই এবং এখানে যে স্টার আছে সেই স্টারগুলো যে আমাদের এখানে দেখতে পাচ্ছি সেগুলোর কালার এবং স্টারকে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলেও আমরা চেঞ্জ করব এবং চেঞ্জ করতে পারবো। এরপরে এখানে আমাদের যে ডিউরেশন দেখাচ্ছে একটা স্টার আর একটা স্টারের মধ্যে যে ডিস্টেন্স এবং ডিউরেশন আমাদের এখানে শো হচ্ছে এবং হাইট হচ্ছে, এগুলো চাইলে আমরা এখানে কাস্টমাইজ করতে পারবো।
সেটার জন্য যেটা করতে হবে আমাদের এখানে একটা অপশনস পাস করতে হবে, যে এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আমরা এখানে এটাকে পেস্ট করে দেব। তাহলে এখানে যে অপশনসটা দেখতে পাচ্ছি সেই অপশনসটার মধ্যে আছে আমাদের রিমুভ স্টার্ট টাইম, অর্থাৎ একটা এখানে যে স্টারগুলো আছে যেগুলো রিমুভ হয়ে যাচ্ছে শো হওয়ার পরে তার এখানে টাইম আমরা বাড়াতে পারি অথবা কমাতে পারি। এখানে দেখতে পাচ্ছি আমাদের আইকন টেক্সট, এখানে আইকন টেক্সট হিসেবে আমাদের ডিফল্ট ভাবে স্টার দেওয়া আছে। আমরা চাইলে এখানে যে কোনো একটা আইকন দিতে পারি, কিন্তু সেটা হতে হবে আমাদের টেক্সট স্ট্রিং। এবং এরপরে এখানে দেখতে পাচ্ছি আমাদের আইকন যে আমাদের ফন্ট সাইজ, এই যে আইকনটা আছে সেই আইকনটার ফন্ট সাইজ, এখানে যে আইকনটা আছে এর বিভিন্ন ফন্ট সাইজ আমরা দিতে পারি। এখানে আমরা যদি দেখি যে এখানে প্রথমে শো হচ্ছে, শো হওয়ার পরে আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, এরপরে রিমুভ হয়ে যাচ্ছে। এখানে চাইলে আমরা অ্যারে আকারে 30 অথবা এরপরে আমরা 20, 25 যে কোনো একটা দিতে পারি। এরপরে ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে আমরা চাইলে চেঞ্জ করতে পারি বা যে কোনো কিছু দিতে পারি। এরপরে আমাদের যে স্টারগুলো আছে সেই স্টারগুলোর এখানে যদি কালার আমরা দেখি তাহলে আমাদের দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে ইয়েলো কালার এবং হোয়াইট কালার, দুঃখিত ইয়েলো, রেড এবং অরেঞ্জ। এখানে ডিফল্ট ভাবে আমি এই কয়েকটা ব্যবহার করছি, আপনারা চাইলে এই অপশনটা আমাদের তখন এখানে দিয়ে দিতে হবে। তাহলে এখন যদি আমরা এই অপশনটা এখানে দিয়ে দেই, এটাকে রিফ্রেশ করতেছি। রিফ্রেশ করার পরে আমাদের যদি স্টারগুলো দেখি তাহলে স্টারগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা চাইলে এখানে যে কালার আছে যেটাকে আমরা এখান থেকে রেড ব্যবহার করতে পারি। যে আমরা যদি এখানে রেড ব্যবহার করি, এটাকে আরেকবার রিফ্রেশ দিতে হবে, তাহলে এখন আমাদের যে স্টার আছে সেই স্টারগুলো কিন্তু একটা কিন্তু আমাদের রেড দেখাচ্ছে। আমরা চাইলে প্রথম যে কালার আছে সেই প্রথম কালারটাও রেড দিয়ে দিতে পারি, যে এখান থেকে এটাকে রেড, এটা অরেঞ্জ। তাহলে এখানে প্রথম যেটা আছে সেটা কিন্তু আমাদের রেড আসতেছে এবং শেষে যেটা আছে সেটা কিন্তু আমাদের অরেঞ্জ আসতেছে। এবং আমরা চাইলে এর যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেই ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আমরা এখানে চেঞ্জ করে দিতে পারবো। আমরা চাইলে এখানে ডাইরেক্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি অথবা আমরা চাইলে যে লিনিয়ার গ্রেডিয়েন্ট আছে যে কোনো একটা কিছু দিতে পারি। তাহলে এটাকে আমরা যদি এটাকে শুধু কালার যেটা আছে সেই কালারটাকেই পেস্ট করে দেই তাহলে আমাদের যে এরকম কালার দেখাচ্ছে। আমরা চাইলে এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট এভাবে ব্যবহার করতে পারি অথবা এটাকেও আমরা এখানে চেঞ্জ করে দিতে পারি। তাহলে মূলত এটাই ছিল এই ভিডিওর মধ্যে, শুধু এটাই দেখানোর ছিল। এখানে যে স্টারগুলো আছে সেই স্টারগুলোর কিন্তু এই যে সাইজ যেটা আছে সেই সাইজ কিন্তু আমাদের এখান থেকে যাচ্ছে, যে এখন কিন্তু এই যে সাইজগুলো আছে সেই সাইজগুলো কিন্তু এখন এখানে বড় দেখাচ্ছে। আমরা চাইলে এটাকে ছোট করেও দিতে পারি। ধন্যবাদ সবাইকে।